আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এসএন বিডি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি, সেটি হলো এইচএসসির 4th পর্যায়ের এডমিশন আবেদন কিভাবে করবেন এবং পেমেন্টটা কিভাবে করবেন। আজকে সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব এবং দেখাবো কিভাবে আপনারা করবেন। তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই একটি লাইক এবং ফলো করে রাখবেন, তাহলে পরবর্তীতে যখন ভিডিও আপলোড দিব আপনি সবার আগে পেয়ে যাবেন। আপনার নোটিফিকেশন বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও ছাড়লে আপনার মোবাইলে সবার আগে চলে যায়। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। তো আপনারা জানেন, আপনারা চাইলে মোবাইলেও কাজটি করতে পারেন। মোবাইলের গুগল ক্রোম অপশন ওপেন করে তারপর 3 ডট আইকনে ক্লিক করে ডেস্কটপ মোড করে নেবেন। তো আর আমি আপনাদেরকে ফেসবুক ডেস্কটপ থেকে দেখাচ্ছি। ডেস্কটপে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বারে লিখব xiclassadmission.gov.bd। তো এটা লেখার পর সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আমাদের এই অ্যাপ্লিকেশন যেখানে আমরা আবেদন করি সেই ইন্টারফেসটি চলে আসবে। আসার পর এখান থেকে আপনি অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার রোল নাম্বার দিবেন। তো আরেকটি কথা বলিনি, কারা এখানে আবেদন করতে পারবেন, যারা কোনো আবেদন করার পরও কোনো কলেজে চান্স পাননি অথবা আবেদন করেছেন এবং নিশ্চয়ন বাতিল করেছেন, তারা যারা একেবারেই আবেদন করেননি সেই সব শিক্ষার্থী, এবং যারা আবেদন করেছিল এবং চান্সও পেয়েছে কিন্তু নিশ্চয়ন করেনি, সেই বিধায় আবেদনটি বাতিল হয়েছে, তারা এখন আবেদন করতে পারবে 4th পর্যায়ে। তো প্রথমে আমি রোল দিয়ে দিলাম। তো বোর্ড যে বোর্ড থেকে পাশ করেছে এসএসসি সেই বোর্ড এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখন কুমিল্লা বোর্ড দিচ্ছি। পাসিং ইয়ার যেই সালে পাশ করে থাকেন 20, 21, 22, তো আমি এখানে 22 সাল। তারপর রেজি নাম্বার দিয়ে দিব। দেওয়ার পর এখানে ভেরিফিকেশন কোডটি দিয়ে দিবেন। দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার 2বার দিয়ে দিবেন পেমেন্ট করার সময়। তো পেমেন্টটি আমি সবার শেষে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে, ভিডিওর শেষে কিভাবে আপনারা পেমেন্টটি করবেন। তো আগে পেমেন্ট করে তারপরে আবেদন করতে হবে। তো এখানে পেমেন্ট করার সময় যে মোবাইল নাম্বারটি দেওয়া হয়েছিল এই মোবাইল নাম্বারটি এখানে ব্যবহার করবেন। তারপর আবারও দিয়ে দিবেন। দেওয়ার পর এনআইডি নাম্বার অফ ইউর গার্ডিয়ান, চাইলে আপনার গার্ডিয়ানের পিতা অথবা মাতার এনআইডি নাম্বার দিতে পারেন, না চাইলে কোনো সমস্যা নেই। আর যদি মুক্তিযোদ্ধা কোটা হয়ে থাকে, আপনার বাবা বা দাদা নানা যেই হোক না কেন, যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকে তাহলে আপনাকে এখানে টিক মার্ক দিয়ে দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। করার পর এখন আমি কলেজ চুজ করব। তো সর্বনিম্ন 5টি কলেজ থেকে শুরু করে 10টি কলেজ পর্যন্ত সিলেক্ট করতে পারবো। তো আপনারা যেখানে করতে চান আগে সিলেক্ট করে নেবেন কোন কোন কলেজে আবেদন করবেন এবং কোন থানায় আছে, কোন ডিস্ট্রিক্টে আছে। তো এইভাবে আপনারা পর্যায়ক্রমে সিলেক্ট করবেন। তো আপনারা জানেনই যে সর্বপ্রথম যে কলেজটিকে সিলেক্ট করা হবে সেই কলেজটি অগ্রাধিকার আগে বেশি থাকবে। ঠিক আছে, এভাবে পর্যায়ক্রমে আপনারা সাজিয়ে নেবেন। তো আমি সাপোজ দেখাচ্ছি। তো আমি কুমিল্লা বোর্ডে থানা সিলেক্ট করছি, তারপরে কলেজ এখান থেকে আমি একটি কলেজ সিলেক্ট করে দিলাম। তো এর মধ্যে আবেদন করার সময় চাইলে যদি খালি আসন দেখতে চাও তাহলে খালি আসনে ক্লিক করলেই ওই কলেজের খালি আসন দেখতে পারবে যে কোন গ্রুপে কয়টি সিট খালি আছে। ঠিক আছে, তো দেখে তোমরা আবেদন করতে পারো। আর এই কোন কলেজে কতটি সিট খালি আছে দেখতে চাইলে আমার এই চ্যানেলে ভিডিও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তারপরে শিফট, কোন শিফটে আছে ওই কলেজে, তো যেই শিফটে ভর্তি হতে যে ওই শিফট সিলেক্ট করবে। তারপরে ভার্সন সিলেক্ট করবে, গ্রুপ যার গ্রুপ সিলেক্ট করবে। তারপর অ্যাড দিস কলেজ এখানে ক্লিক করবে। করার পরে এই যে এখানে 1 নম্বরে এই কলেজটি অ্যাড হয়ে গেল।
তারপর আমি 2 নাম্বারে সিলেক্ট করব, যে যেটা দিতে চাও যে কলেজে ওইটা সিলেক্ট করবে। তো আমি এই থানার ভিতরেই সবগুলো কলেজ সিলেক্ট করব শুধু তোমাদেরকে দেখানোর জন্য। তো আমি সাপোজ এভাবে সবগুলো কলেজ দিয়ে দিলাম, কারণ আমার উপরের যে কলেজটি আমি সিলেক্ট করেছি এটার মধ্যে যথেষ্ট পরিমাণ সিট খালি আছে, অবশ্যই এটা আসবে। তো বাকিগুলো আমি জাস্ট কন্ডিশন পূরণ করার জন্য 5টি কলেজ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখে নেবেন সবকিছু ঠিক আছে না। ঠিক থাকলে প্রিভিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি সবকিছু ঠিক থাকে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দিবেন, তাহলে সাবমিট হয়ে যাবে। আর চাইলে আপনি এখান থেকে প্রিন্ট ভার্সনে ক্লিক করে প্রিন্ট করে নিতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে আবেদনটা করবেন। তো আপনারা চাইলে পেমেন্টটি বিকাশ, নগদ, রকেট এবং টেলিটকের মাধ্যমেও করতে পারেন। তো আমি এখন আপনাদেরকে নগদের মাধ্যমে করে দেখাচ্ছি। তো নগদ অ্যাপসে প্রবেশ করার পর এখানে আপনার পিন নাম্বারটি দিয়ে লগ ইন করে নেবেন, বা বিকাশ আপনি যেটা দিয়ে পেমেন্ট করতে চান। তো পেমেন্ট করার পর এখান থেকে সফটওয়্যারে ঢোকার পর অ্যাপসে বিল পে এরকম যে অপশন এখানে ক্লিক করবেন। তো বিল পেতে ক্লিক করার পর এখানে দেখবেন এক্সআই ক্লাস অ্যাডমিশন 2022 এরকম, অথবা আপনি সার্চ অপশনে বিল আর সার্চ অপশনে 1300 লিখে সার্চ দিলেও আপনি অপশনটা পেয়ে যাবেন। তো এখানে আসার পরে আপনার এখানে এসএসসি রোল দিবেন। রোল দেওয়ার পর আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন বোর্ড সিলেক্ট করবেন এবং পাসিং ইয়ার দিবেন। তারপর আপনার একটা সচল মোবাইল নাম্বার এখানে দিবেন, এটার মাধ্যমে আপনার ট্রানজাকশন আইডি নাম্বার যাবে এবং সিকিউরিটি কোড যাবে। তো অবশ্যই মোবাইল নাম্বারটি সঠিকভাবে লিখবেন। তো মোবাইল নাম্বারটি দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করবেন। করার পর এখানে আপনার রোল, এসএসসি রোল এবং নাম আসবে, আপনি মিলিয়ে নেবেন এটা আপনার নাম কিনা। তো আসার পর যদি ঠিক থাকে তাহলে আবার পরবর্তী বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাকে টাকা দেখাবে, কত টাকা কাটবে। তখন আপনি এখানে আপনার পিন নাম্বারটি দিয়ে পরবর্তীতে ক্লিক করবেন, তারপরে চাপ দিয়ে ধরে রাখবেন, তাহলে আপনার পেমেন্টটি কমপ্লিট হয়ে যাবে। তো পেমেন্টটি কমপ্লিট হলে আপনার মোবাইল নাম্বারের এই ট্রানজাকশন আইডিটি যাবে, এটা আপনি রাখবেন, পরবর্তীতে কাজে লাগতে পারে। তো আপনারা এভাবে আগে পেমেন্টটি করে তারপরে অনলাইনে গিয়ে আপনার কলেজ চুজ করবেন এবং আবেদন করবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।